बल्ला गौसुल्ला ज़म्बा मने बेसरो सामा मददे क़िबलाए दी मददे काबाओ इमा मददे बगिरदाबे बला उस्ताद कश्ती वज़ईफ़ाना शिकस्ती रातु पश्ती बहक़े ख़ाजाए उस्मा हारू मदद कुन फ़ी सबीलिल्लाह या मईनुद्दीन चिश्ती मदद कुन मेरे पीरो मुर्शिद सैयदना मुर्शिदना शायख यूनुस अली शाह चिश्ती निज़ामी अल-फ़ख़री महबूब शाही मदद कुन जुमला औलिया किराम अजमाइन या रब्बल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व तबीबना व क़ुलूबना व गौसना व ग़यासना व मौलाना मलजाना मुहम्मद व आलिहि व सहाबिहि व बारिक वसल्लिम। अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल क़दीम वल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलियाल्लाहि ला खौफ़ुन अलैहिम व लहुम यहज़नून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वह क्या जुदो करम है शहे बता तेरा, वह क्या मर्तबा है ए गौसे बाला है तेरा। बड़ो अच्छे बड़ों से बड़ों के बड़ों से कदमों से कदम है आला तेरा। सर जाना जाने कैसा है तेरा, कदम में औलिया लगरते हैं या रसूल अल्लाह या गौसुल आज़म कदम है तेरा। सुभान अल्लाह बेशक। उपस्थित मुरीदीन मुतक़द्दीन मुहिब्बीन मुतवस्सिलीन और ज़ायरीन हज़रात व आमार पर्दानशी ख़वातीन इस्लाम माँ व बोनेरा, तरीक़त की तरह वो तबीयत की तरह अक़ीदत की तरह मैं ये काम करता हूँ। सबसे पहले तमाम सामीन को सलाम करता हूँ, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आज पीराने पीर दस्तगीर रोशन ज़मीन मीरों के मीर पीरों के पीर महीउद्दीन अब्दुल कादिर जीलानी महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे लासानी তিনি আজ এই 10 তারিখের দিবাগত রাত্রে 11 শরীফের দিনে রাতের বেলা খাওয়ানা খাওয়াতেন আর 11 শরীফের দিনে গরিবদেরকে বস্ত্র বিতরণ করতেন। সুবহানাল্লাহ। যার জন্য হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম হয়ে গেল, তিনার নাম হয়ে গেল 11 ওয়ালা পীর। আমরা 11 শরীফ পালন করি। আজকে যে আছে বছরে রবিউল সানির 10वीं तारीख 11 রাত, সুবহানাল্লাহ। আর আসছে আজকে ফরিস্তার বারাত, আর হয়েছে আজকে গৌসে পাক দুলহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিদের সরদার, ওলিদের শিরোমণি, ওলিদের শিরোমণি তিনি আজকে দুলহা সেজেছেন। আর আমরা সকলে বারাতি হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। তো সবার কপালে সবার ভাগ্যে ওলির কদম পাওয়া যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ গৌসে পাকের কদম, গৌসে পাকের मिलाद हर कोई मना नहीं सकता। गौसे पाक का नारा हर कोई लगा नहीं सकता, क्योंकि अगर गौसे पाक के अब्बा इजाजत ना दे तो किसी का बाप भी जन्नत जा नहीं सकता। सुभान अल्लाह। কেননা গৌসে পাকের আব্বাজান হাসানি আর হুসেন।
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনি খানদানে চশম চিরাগ রাহাতে জান সুকুনে কল আব্দুল কাদের জিলানি পীরে লাসানি জিনার মতো পীর আর এই ভবেতে হবে না। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনার কদম চিস্তিয়া হোক, কাদেরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজদ্দিয়া হোক, সরওয়ার্দিয়া হোক, তেগিয়া হোক, ওয়ারশিয়া হোক, সবার কন্ধা মুবারকে গৌসে পাকের কদম। সুবহান আল্লাহ আর সুবহান যে গৌসে পাকের কদমকে ইনকার করে তার গর্দানে খিঞ্জিরের কদম হবে। সুবহান আল্লাহ সুবহান এটা আমার কথা নয়, পড়ুন গুনিয়াতুত তালিবিন হযরতে গৌসে পাক নিজের হাতে লেখা গুনিয়াতুত তালিবিন, সেই কিতাবে বলছেন একজন ওলি বলছে আমি মানি না গৌসে পাকের কদম আমার এই গর্দানে রাখি না। আমার গৌসে পাক যখন এলান করলেন বগদাদ নগরে কে আমার কান্ধার উপরে নবীর কদম আর যত ওলি আসবে তাদের গান্ধার উপরে আমার কদম, তো আমার খাজায়ে খাজগা গরিবান নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়া আওয়াজ দিলেন সঞ্জরের পাহাড়ের চটি থেকে, হে আকায়ে নেওয়াত, হে আব্দুল কাদের জিলানি, হে महबूबे सुभानी, हे कुतुबे रब्बानी, हे गौसे समदानी, हे पीरे लासानी, हे महबूबे खुदा, আপনার কদম আমার এই কান্ধার উপরে নয় বরঞ্চ আমার চোখের উপরে, আমার মস্তকের উপরে আপনার কদম আছে। সুবহান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নিজের জায়গায় শরীয়ত, নিজের জায়গায় তরিকত, নিজের জায়গায় হकीकत, নিজের জায়গায় মারিফত, নিজের জায়গায় ইশক তার মাকাম সব থেকে উঁচু। সুবহান আল্লাহ इश्क में है ना हराम है ना हलाल है, না জায়েজ আছে না নাজায়েজ আছে, না হারাম আছে না হালাল আছে। বেশক প্রেম যদি কেউ করে তাহলে তার ভুলও নাই আর ঠিকও নাই, সুবহান আল্লাহ সুবহান क्योंकि সে মস্তিতে পাগল হয়ে গেছে। গৌসে পাকের মাহফিলে বাবা বেয়াদবি করতে যেও না, যেটুকু উঁচুতে উঠেছো আবার নিচে নেমে যাও। সবার সঙ্গে টিটকালি করো কিন্তু গৌসে পাকের শানে মাহফিলে বেয়াদবি করো না। গৌসে পাকের মাহফিলে যারা বেয়াদবি করে যে যত উঁচুতে উঠেছে তাকে নিচে নামিয়ে দিতে পারে। সুবহান আল্লাহ এই জন্য সব থেকে প্রথম আদব শিখতে হয় বাবা। যার ভিতরে আদব নাই তার ভিতরে ঈমান থাকতে পারে না। বা আদব বা নসিব, বে আদব বদনসিব। এখানে নিজের পীরের চেহারা দেখা ইবাদত, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আর যখন পীরের থেকে যদি চেহারা ফিরে নেবে তো তোমার ইবাদত কেটে যাবে। বেশক তো তুমি কার সঙ্গে কি করছো, কার সামনে তুমি আদব করতেছো? যদি সামনে এত বেয়াদবি, পিছনে কত বেয়াদবি করো, যার জন্যই তো বাড়তে পারছো না, ডিডে নেমে যাচ্ছ। কারণটা তোমার দিলটা মগনুন নাই, তোমার দিলটা ধাপিত নাই, মাথা ঝুঁকেছে বটে, দিল ঝুঁকে নাই। সুবহান আল্লাহ সুবহান আব্দুল কাদের জিলানী महबूबे सुभानी कुतुबे रब्बानी आवाज দিলেন, এ আব্দুল কাদের। আমার নবী বললেন, আব্দুল কাদের তোমার গর্দানে আমার কদম মুবারক রেখে আমি মেরাজে গেছি। আজকে তোমাকে আমি দোয়া দিচ্ছি,
কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে তোমার কদম সব ওলির কাঁধার উপরে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাকাবিহি আল্লাহ রাকাবিহি কদম কদম আল্লাহ রাকাবিহি পা হবে তোমার করগদানের উপরে ওলিদের উপরে। ওলিরা এই গৌসে পাকের যদি বিলায়াতের মোহাব্বত অন্তরে না জাগে তাহলে তার ভিতরে বিলায়াত থাকতে পারে না। আর আলীর যদি প্রেম না থাকে তো রওশন জমির এই দিলটার মধ্যে চিরাগ জ্বলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। खुदा के खुदा के फजल से हम पर है साया गौसुल आज़म का। বাবাজি এত সোজা নয়, গৌসে পাকের ভক্ত হওয়া এত সোজা নয়। खुदा के फजल से हम पर है साया गौसुल आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसुल आज़म का। आई लव यू या मोहम्मद, 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 आई लव यू या मोहम्मद। खुदा के फजल से खुदा के फजल से हम पर है साया गौसुल आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसुल आज़म का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी मुरीदों को। अरे क़यामा तक रहे बेखौफ, क़यामा तक रहे बेखौफ बंदा गौसुल आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसुल आज़म का। একজন ধোবি ছিল। ধোবি কি ছিল? গৌসে পাকের জীবনী যদি বলতে শুরু করি অনেক টাইম লাগবে বাবা। এই যে গৌসে পাক এই নামটা নিলে আবার অনেক লোকের জ্বালা হয়, অনেক লোক বুঝতেই পারে না, বুঝালেও বোঝে না। কেন বোঝে না? আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, এ কোরআন বোঝে না কেন? আল্লাহ বলছে আমি যারে হিদায়াত করি মাইয়াহদিল্লাহ, আমি যারে হিদায়াত করি সে হিদায়াত পায়। আর যে হিদায়াত পায় তার ঘরের আগে দিয়ে আমি ওলিয়ে কামিল পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে হিদায়াত প্রাপ্ত নয় সে ওলিকে দেখেও চিনতে পারবে না। বুঝা গেল? আল্লাহর কোরআন সাক্ষী দিল যার কপালে হিদায়াত রেখেছি সেই হিদায়াত হবে। গৌসে পাকের নাম লিখছি, গৌসে পাকে গৌসুল আজমের নাম লিখছি, এরা বুঝতে পারে না কেন? তো কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন নাযীর। হে জগতের মুসলমান, আমি যাকে খতম মেহের মোহর লাগিয়ে দিয়েছি, স্টাম্প মেরে দিয়েছি তাদের কলবের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার দিলেতে মোহর মেরে দিয়েছি, তার চোখেতে পর্দা ফেলে দিয়েছি।
আবসারিহিম গিশাওয়া। গিশাওয়া মানে পর্দা, আবসার মানে দেখার মধ্যে পর্দা ফেলে দিয়েছে। ওয়ালা সামিহিম, তার কানের মধ্যে ওই স্টাম্প মেরে দিয়েছি, কান থাকবে শুনতে পারবে না। সুবহানাল্লাহ সুবহান। বাবা এই রাস্তা সোজা রাস্তা, বুঝলে অনেক সোজা, না হলে খুব কঠিন। বাবা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, পীরো কে পীর মিরানে মীর, তিনার কাছে একটা ধোবি ছিল। তো বলছে হুজুর আমি তো ধোবি, তো আমি তো হিন্দু, আমি ছিলাম, তো এখন তো আপনি আমাকে হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান করে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহান। তো এখন আমাকে কি করবেন? গৌসে পাক বলছেন বাবা এবারই তুমি যখন দুনিয়া ছেড়ে ইন্তেকাল করবে, রুহটা কবজ হবে, তখন আমরা তোমাকে গোসল দেব। কি দেব? গোসল দেব। গোসল দেব। তারপরে তোমাকে কাপড় পরাবো, 3টি কাপড় পরাবো। তারপরে তোমার চোখে সুরমা লাগাবো। তারপরে বলে তোমাকে কাপড়, পেশানির জায়গায় কাপড় দেওয়া হবে, হাঁটুতে কাপড় দেওয়া হবে, তোমার চোখে নাকের উপরে কাপড় দেওয়া হবে, তোমার হাতে কাপড় দেওয়া হবে। তারপরে আতর ছড়ানো হবে। তারপরে তোমাকে ভালো করে পায়বাস করে রাখা হবে। 4 জন কাঁধাতে নেবে, নিয়ে গিয়ে কিছু দূর নিয়ে যাওয়ার পরে তোমাকে সামনে রাখবে। তারপরে জানাজার নামাজ পড়ানো হবে, 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ পড়ানো হবে। তারপরে তোমাকে কবরে নিয়ে যাবে। তারপরে কবরে নিয়ে গিয়ে ওখানে 3 বার মুখটা খুলে বলবে বিসমিল্লাহ ওয়াফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা বলবে। তারপরে মুখটা আপনাকে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে উপরে উঠবে। তারপরে মাটি তন্দা পাড়া দেবে। পাটা দেওয়ার পরে মাটি দেবে। মাটি দেওয়ার পরে খেজুর গাছের টাহনি পড়বে। তারপরে ফুল দেব। ফুল দেওয়ার পরে 40 কদম আসবো। তখন তোমার কাছে এই 2 ফেরেশতা আসবে। আল্লাহু আকবার কবীরা। মুনকার ও নাকির আসবে। মুনকার ও নাকির এসে তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা মাজা তাকুলু ফি হাক্কি শানে হাযাল রাজুল, এই ব্যক্তিটাকে চেনো? আল্লাহু আকবার কবীরা। তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমাকে বলবে স্বাগতম স্বাগতম, সাহলান আহলান সাহলান আহলান সাহলান, তুমি আনন্দের সঙ্গে শুয়ে যাও। আর যদি সওয়াব না দিতে পারো তাহলে গুর্জ তুলবে, গুর্জ তুলে মারবে। আল্লাহু আকবার কবীরা। ধোবিটা পরেশান হয়ে গেছে। ধোবিটা বলছে ইয়া রাসূলুল্লাহ গৌসে পাক, এ আব্দুল কাদের জিলানী, আমি হিন্দু ছিলাম, ভালো ছিলাম, আমরা মরে গেলাম। মরে যাবার পরে একটা পুরনো কাপড়ে লাপটে করে আমাদেরকে নিয়ে গিয়ে চিতার উপরে শুইয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। না প্রশ্ন আছে, না জবাব আছে, না কুটাকুটি আছে, না মারামারি আছে। তাহলে আমার এটা তো ভালো ছিল, এটাই কেন এলাম? এটা তো অনেক ব্যাপার। আমার গৌসে পাক বললেন কি তোর টেনশন কিসে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। তোমার টেনশন কি? বলছে বাবা তোমাকে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তুমি একটি কথা বলবে আমি গৌস পাকের ধোবি। দ্বিতীয় বলবে মা দীনুকা, বলে আমি গৌস পাকের ধোবি। মা যা তাকুলু ফি শানে হাক্কের হাক্কা রুজুল, তখনও বলবে আমি গৌসে পাকের ধোবি। আবার ওকে বললেন বাবা তুমি যদি এগুলো না বলতে পারো তাহলে একটাই বলবে, একটাই কথা বলবে আমি গৌসে পাকের ধোবি।
আমি গসে পাকে গাউসে পাকের ধবি। রীতিমতন ইন্তেকাল করে গেছে, মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পরে 40 কদম আসার পরে মুনকার নাকির এসেছে, মান রব্বুকা, আমি গৌসে পাকের ধবি। মা দিনুকা, আমি গৌসে পাকের ধবি। একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করে দেখছে, বলছে এই জবাব দে। বলছে আমি গৌসে পাকের ধবি, সুবহানাল্লাহ সুবহান আমি গৌসে পাকের ধবি। এ দুজন মধ্যে একজন থাকলো, একজন আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ, এমন আমরা অনেক কবরে গেছি, কেউ বলেছে জানি, কেউ বলেছে জানি না, কিন্তু এই নামটা আমরা শুনি না। বেশক সুবহানাল্লাহ সুবহান কে? বলছে আব্দুল কাদের জিলানী। বলছে আমি গৌসে পাকের ধবি। বলছে আমি গৌসে পাকের ধবি। তো তুমি জিজ্ঞাসা করছিলে না? বলে হ্যাঁ। বলছে সে তো ঠিকই কথা বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সে তো ঠিকই কথা বলেছে। মার রব্বুকা, তোমার রব কে? সে বলছে আমি গৌসে পাকের ধবি। মা দিনুকা, আমি গৌসে পাকের ধবি। মাজা তাকুল ফি হক্কে শানে হাজার রুজুল। বলে তো আমি তো বলেছি গৌসে পাকের ধবি। আল্লাহ বলছে ওটা ঠিকই বলেছে। কি ঠিক? বলতে সেটা বলেছে আমি আব্দুল কাদের জিলানী। সে তো ঠিকই বলেছে। বলছে এটা কি করে, আমরা তো আজ পর্যন্ত যাইনি। বলে শোনো, যে আমার প্রেমে পাগল হয়ে যায়, আমি তার জবান হয়ে যাই, তখন তো গৌসে পাক নাই, আমি আল্লাহ তার ভিতরে পায়বাস হয়ে গেছি। যার জন্য সে যেটা বলেছে সঠিক বলেছে, ওকে আরামের চয়নের সঙ্গে বিছানা করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সামদানির জীবনী বলে অনেক। আল্লাহু আকবার কবীরা। মাদার জাত ওলি, মায়ের গর্ভেতে যখন ছিলেন, আল্লাহু আকবার কবীরা, দুনিয়ার বুকের মধ্যে অনেক ওলি পয়দা হয়, ওরিয়াতে আসার পরে ওলি হয়। অনেক দুনিয়াতে আসার পরে ওলি হয়, দুনিয়াতে আসার পরে ওলি হয়। কিন্তু হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সামদানি, তিনি রুহু জগৎ থেকে ওলি আছেন। জোরে বলেন। এইবারই দুনিয়ার বুকের মধ্যে আসছেন, মায়ের গর্ভতে আসছেন। বাপের নাম হলো আবু সালে মুসি দোস্ত, আর মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা সানি। আল্লাহু আকবার কবীরা। মা হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা সানি, বাপ হচ্ছে আবু সালে মুসি জঙ্গি দোস্ত। মা হচ্ছে তত ভালো মা আছে সব মায়েদের, মা ফাতেমা দ্বিতীয় নকল, মা ফাতেমা সানি। আর বাপ হচ্ছে যত ভালো আছে সবাদের নেক। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। গৌসে আজম পীরানে পীর দস্তেগীর রওশন জমির মায়ের গর্ভে যখন আসেন, 1 মাস 2 মাস 3 মাস, আল্লাহু আকবার কবীরা, 3 মাসের বেলায় মায়ের গর্ভেতে যখন পেটে বাচ্চা আসে, তো মায়েদের একটু মন আস্তে আস্তে করে লোভে কোন টক ফল খাবে। আল্লাহু আকবার কবীরা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সামদানি, মায়ের পেটে 3 মাস। 3 মাস। এই 3 মাসের বেলায় গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সামদানি, পীরে লাসানি, আল্লাহু আকবার কবীরা, মায়ের গর্ভের মধ্যে আছেন। 3 মাসের বেলায় হযরতে উম্মুল খায়ের ফাতেমা সানি নিজের বাগিচা ছিল, নিজের বাগিচাতে আঙ্গুর খাওয়ার জন্য যাচ্ছেন। এবারে আঙ্গুর খাওয়ার জন্য গেছেন, আর যাওয়ার পরে আঙ্গুর ঝোপার দিকে হাত তুলেছেন। হাত তোলার পরে
দেখছেন পেটে বেদনা শুরু হয়ে গেছে, তিনি আর হাত তুলতে পারেন নাই, বসে গেছেন। তারপরে পেটে বেদনাটা ভালো হয়ে গেছে, দ্বিতীয়বার আবার উঠেছেন, এই আঙ্গুরের ঝোপাটা পারবো, আল্লাহু আকবার কবীরা। আঙ্গুরের ঝোপার দিকে আবার হাত বাড়িয়েছেন, আবার বাড়াবার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা সানি, আল্লাহু আকবার কবীরা, তিনার পেটে আবার যন্ত্রণা শুরু, আবার বসে গেছেন। তারপরে আবার দাঁড়িয়েছেন, আবার দাঁড়াবার পরে হাত বাড়িয়েছেন, সেবারে এত বেদনা হয়েছে আর ওখানে বাগানে থাকতে পারেন নাই, উনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আরাম করছেন, আর বাড়ার দিকে আসতে পাচ্ছেন না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 দিনের দিনে আল্লাহু আকবার কবীরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, পীরে লাসানী, আল্লাহু আকবার কবীরা, তিনি দুনিয়ার বুকের মধ্যে পদার্পণ করছেন। সেদিন ছিল মাঘে রমজানুল মুবারকের প্রথম দিন। জোরে বলেন। প্রথম দিনে দুনিয়ার মধ্যে তশরিফ আনছেন, আনার পরে মা বাচ্চাটাকে জন্ম দিয়েছেন। মা বাচ্চাকে জন্ম দিয়ে বাচ্চাটাকে তুলেছেন, বাচ্চাটাকে কোলে নিচ্ছেন। কোলে নেওয়ার পরে নুরানি চেহারা দেখে বলছেন, আমার লাল স্তনের দুগ্ধতে একটু মুখ দিয়ে দে, আমার স্তনের দুগ্ধতে একটু মুখ দিয়ে দে। স্তনের দুগ্ধটা দিচ্ছেন, আলতে গাউসে পাক খাচ্ছেন না, আল্লাহু আকবার কবীরা, গাউসে পাক খাচ্ছেন না। এদিকে দেখছেন গাউসে পাক খাচ্ছেন না, ওদিকে দিচ্ছে, বাম সাইডে দিচ্ছে, খাচ্ছেন না, ডান সাইডে দিচ্ছে, খাচ্ছেন না, বারে বারে চেষ্টা করছে, খাচ্ছে না। আল্লাহু আকবার কবীরা, বড় পরেশান হয়ে গেছে, ডাক দিচ্ছে, ও আবু সালে আমার স্বামী, আমার কোলে বাচ্চা একটি আজব খেল দেখালো, আর জন্ম হয়ে মাদের স্তনে মুখ নাগি দিল। বাবা বগদাদেতে চলো, বাবা বগদাদেতে চলো, বাবা বগদাদেতে চলো। আল্লাহু আকবার কবীরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, পীরে লাসানী, মায়ের মুখে বুকটানে চিয়ে টুক 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 করে চিয়ে আছে, মা চিয়ে আছে। আব্দুল সালে জঙ্গি মুর্শিদ দোষ গো, বাচ্চাকে মনে হয় কেউ নজর করে দিয়েছে, কেউ বান মেরে দিয়েছে। এই বাচ্চাটা কেন আমার দিকে দেখছে না, আমার দুধ কেন খাচ্ছে না? পরেশান হয়ে গেছে মা, পরেশান, বাপ পরেশান। বাপ বলে, কি হলো, কেন ওলির দিকে রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী ওলি দিকে। আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাল, কৃপা করে লাখো মোদের লাল, ও গো গাউসে সুবহানী আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কবীরা। বাপ এসে বারে বারে চেষ্টা করে খাওয়াতে পারে না, দিন আস্তে আস্তে করে ঢলতে শুরু হয়ে গেছে। এমত সময় অবস্থা, তখন তো আর এইরকম মাইক ছিল না, তখন তো আর এইরকম আলো ছিল না, ঘড়ি ছিল না। এইবারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, ঠিক ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। বাচ্চাটা অঝর নয়নে কাঁদতে শুরু করেছে, মা তুলে নিয়েছে। মসজিদে ওদিকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে। বাচ্চা কাঁদতে শুরু, সুবহানাল্লাহ। মা তুলেছে। তখন দুধ দিচ্ছিল, খেতে খায় না, এখন নিজেই দুগ্ধ ধরে পান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। মসজিদে যখন আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বাচ্চাটা তখন কাঁদতে শুরু করেছে, মা তুলেছে, তখন দিচ্ছিল খাচ্ছিল না, এখন বাচ্চাকে ছাড়াচ্ছে, ছাড়ছে না। কি মাঝরা জিজ্ঞাসা করলাম, আজকালের আলেম ওলামাদেরকে, আলেমরা বলো, বাচ্চার উপরে রোজা তো ফরজ হবে যখন সে সাবালক হবে, যখন সে জওয়ান হাদ্দে বুলুগিয়াত পৌঁছাবে। এখন তো ছোট বাচ্চা, তার তো রোজা নাই, তার তো নামাজ ফরজ হয় নাই, তার উপরে রোজা ফরজ হয় নাই, তার উপরে যাকাত ফরজ হয় নাই, তার উপরে হজ ফরজ হয় না, তাদের উপরে শরীয়তের কোনো কানুন লাগু হয় না, তবু ওই বাচ্চাটি রোজা রাখলো কেন? আল্লাহু আকবার কবীরা। লিখনে वाला লিখছে, লিখনে वाला তফসির লিখনে वाला লিখছে, হে মাওলানা হারুন রশিদ চিশতি, তুমি তোমার দিমাগকে ডাডলো, তোমার দিমাগ দ্বারাই করলে হবে না, তোমার প্রেমের নগরে ডুব দিতে হবে। ওই প্রেমের সাগরে ডুব দিলে তখন তুমি খুঁজে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জন্য কেউ বলেছে, পীর পুকুরে, পীরের ইশকির পুকুরে ডুব দিকে জানা রে ও মনা, পীর পুকুরে ডুব দিকে জানা, কে পীর পুকুরের পানি তো নয় খাঁটি সোনা রে মনা, পীর পুকুরে ডুব দিকে জানা, পীর পুকুরে ডুব দিকে জানা রে মনা, পীর পুকুরে। আব্দুল কাদের জিলানী, মেহবুব সুবহানী, পীর লাসানী, তিনি মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসার পরে একদিন, 2 দিন, 3 দিন কেটে গেছে, হঠাৎ করে একদিন মেঘলা হয়ে গেছে। আগেকার মানুষরা লোম দেখতো, লোম, যদি এই লোম না দেখা যায় তখন ইফতার করত। আগেকার যুগে ছিল সূর্য ডুবে গেছে, যদি লোম দেখা যায়, এখনো সন্ধ্যা হয় নাই, তখন ঘড়ি ছিল না, মানুষের ঈমান বড় পাকা ছিল। এখনকার মানুষেরা টাকাওয়ালা হয়েছে, ঈমান কাঁচা হয়ে গেছে। বাবা, টাকা দিয়ে সব চলে না বাবা, প্রেম না থাকলে টাকা দিয়ে কোনো চাঁদ চলে না বাবা। বাবাজি আমার, ও সোনামানিকেরা, খুব ভাবো, ভাবনা চিন্তা করো। এইবারই সূর্য, এইবারই দেখছি আল্লাহু আকবার কবীরা, কি দেখো দেখো ঢলে যাচ্ছে, সূর্য মেঘলা হয়ে গেছে, অনেক সময় আছে কিন্তু দেখা যায় লোমগুলো দেখা যায় না। কিছু লোকেরা আয়োজন করলো, যুক্তি পরামর্শ করলো, চলো চলো যাও আব্দুল কাদের জিলানির বাড়িতে চলে যাও। যদি আব্দুল কাদের জিলানি দুগ্ধটি খেয়ে ফেলেছেন তাহলে ইফতারের সময় হয়ে গেছে। আজাতে গৌসে পাক দরবারে এসে দেখে গৌসে পাক এখন ইফতার করেন নাই। যখন বাচ্চাটাকে নিয়েছেন, বাচ্চাকে নেবার পরে যখন মা দুগ্ধ দিয়েছেন, দুগ্ধটা যখন পান করেছে, তারপরে মসজিদে আজান হচ্ছে, আসসালাত, তখন আজান হচ্ছে। এই আব্দুল কাদের, তোমার উপরে তো এখনো রোজা ফরজ নাই, তুমি তো বাচ্চা মানুষ, তুমি তো জওয়ান হও নাই, এই তো 3-4 দিন হয়েছে, এই তো মাত্র সবে মাত্র এলে, তো এখন থেকে তোমার কেন কি ইফতার করতেছো? বলছে কি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী 18 পারার হাফিজ ছিলেন। জোরে বলেন। আর কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি উসি চিশতি 14 পারার হাফিজ। এধারে কুতুবউদ্দিন, ওখানে আছে খাজা মাইনুদ্দিন চিশতি, আর বাগদাদে আছেন গৌসে পাক জিলানী। জিলানী, জিলানী পীরনগরী। আল্লাহু আকবার কবীরা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী।
লেখকরা লিখছেন, জ্ঞানীরা বলছেন, তাসাউফের কিতাবে পাওয়া যায় কে ওই কোসে পাক এই 18 পারার হাফেজ, এটা জাহিরিতে ছিল, বাতিনিতে 18,000 মখলুকের রাজা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 18,000 মখলুকের জ্ঞান তিনার ভিতরে পায়বা ছিল। এই জন্যে পয়লা রমজানে এসে বললেন, আমি শরিয়তের লিবাসে, আমি দুনিয়াবি লিবাসে বাচ্চা ছোট আছি, কিন্তু জ্ঞানীর লিবাসে আমি সব থেকে জ্ঞানীতে বড় হয়ে গেছি। যার জন্যে আমার উপরে রোজা ফরজ হয়ে গেছে, আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, সামান্য কথা নয়। বাচ্চাটি আস্তে আস্তে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের বেলা বাচ্চা গুটি গুটি পায়ে চলতে শুরু করে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনার হাতটা ধরে বলে, চলো মৌলানা সাহেব, আমার এই বাচ্চাটাকে কোরআন পড়াতে শুরু করো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী महबूब सुभानी कुतुब रब्बानी मदरसा चलतेছেন। আল্লাহু আকবার কবীরা। বাচ্চাটা যখন যাচ্ছে বলছে, বাবা তোমরা কোথায় যাবে? বলে আমি অমুক জায়গায় যাব। বলে এই বাচ্চাটাকে নিয়ে যাও, এই বাচ্চাটাকে নিয়ে তোমার এই কাফেলা যখন যাচ্ছে এই বাচ্চাটাকেও তুমি নিয়ে যাও। গৌসে পাক 4 বছরের বেলা মায়ের সামনে গুটি গুটি পায়ে এসে বলছে, মা মা মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মাকে ঝেঁটা পিটি, বাপকে বলি তুই মরিস নাই, বল না ঠিক, বলি বাপকে মরিস নাই, এখনো বেঁচে আছিস, তোর মাথা কেটে নেব, জানিস না, এখনো বলছে। আর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি ছোটবেলায় এসে বলছে, মা আমাকে ক্ষমা করো না, মা গো মা আমায় ক্ষমা করো না, একটি ভুল করেছি মা, তুমি মাফ করো না, ও গো মা মাফ করো না, মা আমাকে ক্ষমা করে দাও। মা বলছে, বেটা 4 বছর বাচ্চা হলি রে, এখনো তোর তোতলাপন যায় না বাচ্চা রে, তুই কি করে, তুই তো কোনো আমার কাছে অন্যায় করিস নাই, 4 বছরের বাচ্চা কি অন্যায় করেছিস বল? বল মা সে ঘটনা কি মনে পড়ে না, বাগানেতে গিয়েছিলে আঙ্গুরের বাহানা, মাগো আঙ্গুরের বাহানা, ঝোপের দিকে হাত বাড়িয়ে পেটে বেদনা হলো, আর সেই যন্ত্রণা আর কারো তরে নয় আমার তরে হলো, দেখো না। এ মা আমাকে মাফ করে দাও, সেই ঘটনা কি তোমার মনে পড়ে নাই? কখন? 3 মাসের ছেলায় যখন পেটে আমি ছিলাম, বাগানেতে গিয়েছিলে আঙ্গুর খাবার লেগে, আঙ্গুর পাড়ার জন্যে। মা তুমি যখন আঙ্গুর বাগানে গিয়েছিলে তোমার পেটে বেদনা হয়েছিল? মা বলে হ্যাঁ। মা ও চমকে উঠে থমকে দাঁড়ায়, বলে আব্দুল কাদের বলো না, এখন তুমি 3 মাসেরই গর্ভে ছিলে, কেমন করে দেখলে বলো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের 3 মাসের বেলা, এখন তো তোর সুরাত বেনেছে, এখন তো তোর চোখ খুলে নাই, কান হয় নাই, খালি তোর আজাগুলো হয়েছে, এখনো চোখ ফুটে নাই, তুমি কি করে দেখলে? বলে মা মা চিন্তা করো না, রুহর জগতে নবীর কদম কান্ধা দেখো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন হতে নবী আমার কান্ধায় কদম রেখেছে, আর সেদিন হতে সারা দুনিয়া চোখে দেখেছে, মুমিন চোখে দেখেছে, ভোলা মন চোখে দেখেছে। দেখেছে। বলো
যেদিন হতে মা আমার গাউস আমার নবী মুস্তাফা রুহানি জগতে যখন আমার কান্ধা লেগে গেছে, আমি সেদিন থেকে রুহানি জগৎ থেকে কে কোথায় আছে, কে আমার মুরিদ হবে, আমি তারে চিনতে পেরেছি। জোরে বলো সুবহানাল্লাহ। গাউসে পাক বলে মা সে ঘটনা কি মনে পড়ে না? মাফ করবে তবে বলো, আমি তোমাকে বলবো শোনো না। মা বলে মাফ করলাম, বলো বেটা। মা 3 মাসের বেলায় হঠাৎ করে তুমি ফুলের তুমি ওই আঙ্গুরের গোছার দিকে, আঙ্গুরের ঝোপার দিকে, আঙ্গুরের গুচ্ছির দিকে হাত তুললে, হাত তোলার পরে পারবে আর খাবে মনে করেছিলে, পেটে বেদনা শুরু। আল্লাহু আকবার কবীরা। ও মা মা মা, হঠাৎ করে তোমার পেটে বেদনা শুরু। এই সাইডে এসে বল বক্সের আওয়াজটা ছেড়ে দে। কথা বুঝতে পারছো না? আল্লাহু আকবার কবীরা। বলছে মা, ও মা, আমি তো ছিলাম তোমার পেটের মধ্যে 3 মাসের বেলা। তুমি যখন হাত তুলেছো মা, ও মা, যখন তুমি হাত তুলেছো তোমার পেটে বেদনা শুরু। বলে হ্যাঁ। দ্বিতীয়বার শুরু? না। বলে হ্যাঁ। তৃতীয়বার সব থেকে বেশি হয়েছিল? না। বলে হ্যাঁ। তোমার আর আমার আঙুর খাওয়া হয় নাই মা, সেই আঙুরের ঝোপাটা আমি নিয়ে এসেছি মা, এটাকে পান করে নাও। বলছে মা, বলছে বেটা তুমি ওখানে কেমন করেছিলে? বলছে মা, গৌসে পাক বলছেন ও মা, যে ওলি নিজের মায়ের রক্ষা করতে পারে না, যে মা, যে ওলি নিজের মায়ের রক্ষা করতে পারে না, আমার উম্মতের রক্ষা কি করে করব? আমার গুনেগার মুরিদের রক্ষা কি করে করব? ও মা, আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। আমি যখন গর্ভে ছিলাম, আল্লাহু আকবার কবীরা, যে আগুনের ঝোপার দিকে তুমি হাত তুলেছিলে তার উপরে একটা বিষাক্ত সাপ বসেছিল। তুমি যদি হাত তুলতে তাহলে তোমাকে দংশন করত। তোমাকে দংশন করার পরে সেই বিষটা আমার ভিতরে আসতো, তাহলে তুমিও অসুস্থ হতে, আমিও অসুস্থ হতাম। আমি আল্লাহর সঙ্গে কথায় ছিলাম, তোমার গর্ভেতে ছিলাম বটে, কিন্তু আল্লাহর সঙ্গে কথা ছিলাম। আল্লাহ ওখান থেকে বলে পর্দা যারা হটা দিয়া, जलवा उधर दिखा दिया, पर्दा जरा हटा दिया और जलवा उधर दिखा दिया, और माँ को सांप काटने से वो बचा लिया। मेरा गौस ने ऐसा करम किया, मेरा गौस ने ऐसा करम किया, हम सबको अपना मुरीद बना लिया। रे मेरा दिल को काबा बना दिया रे, मेरा दिल दी काबा बना दिया।